বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। কর্মব্যস্ত জীবনে নানা উদ্বেগ আর দুশ্চিন্তায় মন ভারী হয়ে ওঠে, কিন্তু কিছু অভ্যাস আয়ত্ত করলে এসবকে দূরে সরিয়ে আপনি পেতে পারেন সুখের নাগাল। সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক চলুন সুখী হতে আমরা যে 7টি অভ্যাস গড়ে তুলতে পারি সে সম্পর্কে জেনে নেই। 1. নিয়মিত মেডিটেশন বা ধ্যান। প্রতিদিনকার রুটিনে অনেক কিছু অনিশ্চিত থাকলেও চিন্তাভাবনা, মানসিক চাপ যেন অবধারিত বিষয়। মেডিটেশন বা ধ্যান মনকে শান্ত করতে পারে, মানসিক চাপ মোকাবেলা করে মন মেজাজ প্রফুল্ল রাখতে সাহায্য করে। ইদানিং অনেকে সঙ্গীতকে মেডিটেশনের উপাদান হিসাবে ব্যবহার করছেন, তবে নিয়ম মাফিক মেডিটেশনের ঝামেলায় যেতে না চাইলে কোনো সমস্যা নেই। ঘুম থেকে ওঠে বাড়ির খোলামেলা স্থানে নিরিবিলি কিছুক্ষণ বসে শ্বাস নেওয়া কিংবা পছন্দের বই পড়া, বাবল বাথ নেওয়াও মেডিটেশনের কাজ করতে পারে। কিভাবে মেডিটেশন করলেন তার চেয়েও কতটুকু প্রশান্তি পেলেন সেটাই বড় কথা। 2. কৃতজ্ঞতা বোধ অনুশীলন। জীবনের যে কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করার অভ্যাস ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করে। শুধু তাই নয়, কৃতজ্ঞতা বোধ মানসিক চাপ, বিষণ্ণতা কমাতে ভূমিকা রাখার পাশাপাশি মন ভালো রাখতে পারে। তবে কৃতজ্ঞতা জ্ঞাপনের অভ্যাস গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন সময় এবং দৃঢ়তা। প্রথম দিকে কাছের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। চাইলে ডায়েরিতে যাদের প্রতি আপনি কৃতজ্ঞ তাদের তালিকা লিখে রাখতে পারেন। 3. একাকী থাকার অভ্যাস পরিহার করা। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটালে যেমন আনন্দের অনুভূতি হয়, তেমনি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তবে ইতিবাচক মানুষদের সঙ্গেই সময় কাটানো জরুরি। তাই সময় পেলেই বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে আড্ডা দেয়া, ঘুরতে যাওয়ার মতো কাজ করতে পারলে একাকিত্ব দূর হবে এবং মানসিক প্রশান্তির সন্ধান পাওয়া যাবে। সামনাসামনি সাক্ষাতের সুযোগ না হলে টেক্সটিং, ফোনে কথা বলা, ভিডিও কলে যোগাযোগ করা যেতে পারে। 4. স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। মানসিক প্রশান্তি আর শারীরিক সুস্থতা একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি পাওয়া সম্ভব নয়। আর এজন্য প্রথমেই শরীরের দিকে খেয়াল রাখতে হবে। সেজন্য কতগুলো বিষয় অনুসরণ করা প্রয়োজন, যেমন ঘুম, স্বাস্থ্যকর ডায়েট এবং ব্যায়াম। 5. অনলাইন মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ থাকা। দিনের বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকেন অনেকেই। নিউজ ফিড স্ক্রল করতে করতে অন্যের সঙ্গে নিজের তুলনা করে সময় কাটালে মানসিক স্বাস্থ্যের উপর চাপ পড়ে। তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন নির্দিষ্ট সময় ছাড়া অনলাইনে না থাকা, দিনের শুরু বা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিরত থাকা, অন্য ক্ষেত্রে আনন্দ খুঁজে বের করা। 6. জার্নালে অনুভূতি প্রকাশ। মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণগুলো মোকাবেলা করার ক্ষেত্রে জার্নালিং একটি শক্তিশালী হাতিয়ার। 2018 সালে একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন 15 মিনিট জার্নালিং উল্লেখযোগ্য চাপ এবং উদ্বেগ কমাতে পারে। 7. হাসি খুশি থাকা। মানসিক প্রশান্তি পেতে হাসির কোনো বিকল্প নেই। নিজেকে খুশি রাখতে পছন্দের টিভি সিরিজ দেখা, গোসলের সময় গান গাওয়া, কাজ করার সময় নাচা সব কিছুই আনন্দ বহিঃপ্রকাশের উপায়। উদ্বেগ কাটাতে চাইলে প্রথমে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তবেই নিজেকে খুশি করা যাবে। সুখী হতে আমরা যে 7টি অভ্যাস গড়ে তুলতে পারি এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।